সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা যেখানে আছো সবাই ভালো আছো। আজকে আমরা জৈব যৌগের আরেকটি পার্ট নিয়ে আলোচনা করব, সেটি হলো স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা। এই টপিকটি খুব ইম্পর্টেন্ট, প্রতি বছরই এখান থেকে অনেক কোশ্চেন এসে থাকে। আজকে সবাই মনোযোগ দিয়ে শুনবে। পূর্বের ক্লাসে আমরা যে সমানতা পড়েছি সেটি হলো গাঠনিক সমানতা। সেই গাঠনিক সমানতার মধ্যে ছিল কি শিকল সমানতা, কার্যকরীমূলকের অবস্থান সমানতা, ছিল মেটামারিজম, ছিল টোটোমারিজম, ছিল কার্যকরীমূলক সমানতা। সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে আণবিক সংকেত এক হবে, তবে গাঠনিক সংকেত ভিন্ন হবে। তাহলে যে সমান হবে তাকে বলবো গাঠনিক সমানতা। কিন্তু আজকে আমরা করব স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা। এইটা কি? এখানে আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই হবে, এখানে কিন্তু ভিন্ন না। আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত কি হবে? একই হবে। তাহলে ভিন্ন কি হবে? ভিন্ন হবে এই যৌগের মধ্যে যে গ্রুপগুলো যুক্ত থাকবে সেই গ্রুপের অ্যারেঞ্জমেন্ট, সাজানোটা ভিন্ন হবে। একটা এক্সাম্পল দেখো। দেখো এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন, এটা একটা অ্যালকিন। কার্বনের যোজনী 4, 1 2 3 4। এর হাত ফ্রি আছে দুটি, এর হাতও ফ্রি আছে দুইটি। এই দুইটা হাতে দুইটা গ্রুপ যুক্ত হতে পারবে। এই গ্রুপে এ, এখানে বি, এই গ্রুপে এ, এই গ্রুপে বি দিলাম। এইভাবে একটা সাজালাম। এ এবং এ কে উপরের দিকে দিয়েছি, বি এবং বি কে নিচের দিকে দিয়েছি। এখন যদি আমরা এ এবং বি ফিক্সড রাখি, এ কে নিচের দিকে, বি কে উপরের দিকে তুলে দিই, তাহলে কিন্তু আমরা ভিন্নভাবে সাজালাম। অর্থাৎ এখানে কার্বন আছে একটি, এখানেও কার্বন একটি, কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে, গ্রুপগুলো এ বি এ বি এ বি সব একই। অর্থাৎ এই যৌগ এবং এই যৌগের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই, তবে যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোর সাজানোটা পরস্পর ভিন্ন, যাকে ইংরেজিতে বলা হয় কনফিগারেশন, সজ্জা। এর ফলে যে সমানতা সৃষ্টি হয় তাকে বলা হয় স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা। তার সংজ্ঞা কি দাঁড়ায়? আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই, তবে এই যৌগগুলোর মধ্যে যে গ্রুপ রয়েছে তাদের কনফিগারেশন ভিন্ন। তাহলে যে সমানতা সৃষ্টি হয় তাকে বলা হয় স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা। আমি আবারও বলছি, আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই, তবে এই যৌগগুলোতে যে গ্রুপ রয়েছে তাদের স্থানিক বিন্যাস বা কনফিগারেশন ভিন্ন হওয়ার কারণে যে সমানতা সৃষ্টি হয় তাকে বলা হয় স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা। ত্রিমাত্রিক সমানতা বা স্টেরিও সমানতা দুই প্রকার। নাম্বার 1, জ্যামিতিক সমানতা। জ্যামিতিক সমানতার অপর নাম সিস ট্রান্স সমানতা। অর্থাৎ জ্যামিতিক সমানতা যে কথা, সিস ট্রান্স সমানতা একই কথা। অর্থাৎ তোমরা এই সিস ট্রান্স দেখেই বুঝতেছো জ্যামিতিক সমানতা আবার দুই প্রকার, একটা হলো সিস সমানতা, একটা হলো ট্রান্স সমানতা। এখন কোশ্চেন হলো জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে কে? প্রদর্শন করবে কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত যৌগ তথা অ্যালকিন। কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত যৌগ তথা অ্যালকিন, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার চাক্রিক যৌগ, অর্থাৎ অ্যালকিনরা প্রদর্শন করবে আর চাক্রিক যৌগ সমূহ এই জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। তাহলে আমরা প্রথমে দেখি অ্যালকিন কিভাবে জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। দেখো, যদি এটা একটা সিঙ্গেল বন্ধন হয়, সিঙ্গেল বন্ধন এটা, তাহলে একে মুক্তভাবে রোটেট ঘোরানো সম্ভব হয়। কিন্তু এখানে দুইটা বন্ধন আছে, একটা হলো সিগমা এবং অন্যটি হলো পাই। যখন এটাকে আমরা মুক্তভাবে ঘোরাতে চাবো তখন কিন্তু এখানে ঘোরানো সম্ভব নয়। অর্থাৎ এই দ্বিবন্ধনকে মুক্তভাবে রোটেট করা সম্ভব নয়। জ্যামিতিক সমানতার সংজ্ঞায় বলা আছে, সংজ্ঞাটা আমি বলছি মনোযোগ দিয়ে খেয়াল করো। যদি বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব না হয় তাহলে একই আণবিক ও গাঠনিক সংকেত বিশিষ্ট দুটি কনফিগারেশনের সৃষ্টি হয়। আমি আবারও বলছি, বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব না হলে একই আণবিক ও গাঠনিক সংকেত বিশিষ্ট দুটি কনফিগারেশনের সৃষ্টি হয়।
এদেরকে বলা হয় পরস্পরের জ্যামিতিক সমাণু এবং এই বিষয়কে বলা হয় জ্যামিতিক সমানতা। জ্যামিতিক সমানতার শর্ত, এদের চেহারাটা কিন্তু জ্যামিতিক সমানতার এরকম হবে। এই কার্বনের দুটি হাত ফ্রি রয়েছে, এই কার্বনের দুটি হাত ফ্রি রয়েছে, এখানে এ, এখানে বি, এখানে এ, এখানে বি, অর্থাৎ এই কার্বনে ভিন্ন ভিন্ন গ্রুপ দিয়েছ। যদি এখানে একই জাতীয় গ্রুপ দাও তাহলে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। এটা হলো জ্যামিতিক সমানতার শর্ত নাম্বার 1। দ্বিবন্ধনের উভয় পাশে যে কার্বন রয়েছে, দ্বিবন্ধনের উভয় পাশে কার্বন, এই কার্বনের দুটি হাতে ভিন্ন ভিন্ন গ্রুপ থাকতে হবে। তাহলে অবশ্যই এ এবং বি দুইটা পরস্পর ভিন্ন। A is not equal to B, অর্থাৎ এ এবং বি পরস্পর সমান নয়। তাহলে অবশ্যই এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। এখন দেখো, যদি একই জাতীয় গ্রুপ দিতাম এ এবং এ, তাহলে অবশ্যই জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। যদি এটা বি দিতাম তাহলে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না, কারণ এই দুটো হাতে ভিন্ন ভিন্ন গ্রুপ থাকতে হবে। প্রায়ই কোশ্চেন আসে নিচের কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, নিচের কোন যৌগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে না। এখন এটা এ, এটা বি, এটা এ, এটা বি দিয়েছি। দেখো উপরের দিকে এ এবং এ, নিচের দিকে বি এবং বি উভয় কার্বনে রয়েছে, অর্থাৎ এখানে মিল রয়েছে। যদি এরকম মিল থাকে, একই গ্রুপ যুক্ত থাকে, তাহলে যে সমানতা হবে তাকে বলবো আমরা সিস সমানতা। সিস সমানতা, দেখো মিল রয়েছে। এখন আমরা এ এবং বি কে ফিক্সড রাখবো, বি কে উপরে তুলবো, একে নিচে নামাবো। তাহলে দেখো এ এবং বি মিল নাই, কিন্তু কর্ণ বরাবর ডায়াগোনাল রিলেশন আছে, মিল আছে। এ এ বি বি, তাহলে যে সমানতা হবে তাকে বলবো ট্রান্স সমানতা। তাহলে বুঝতেই পেরেছো জ্যামিতিক সমানতা দুই প্রকার, একটি হলো সিস সমানতা, অপরটি হলো ট্রান্স সমানতা। প্রদর্শন করবে কে? প্রদর্শন করবে কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত যৌগ, অর্থাৎ অ্যালকিন। কিন্তু সকল অ্যালকিন কি এই জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? দেখো এক্সাম্পল cis2 ইথিন। একে যদি গাঠনিক সংকেত আকারে ভেঙে লেখো তাহলে SH দেখো এই কার্বনে একই গ্রুপ, এই কার্বনে একই জাতীয় গ্রুপ যুক্ত রয়েছে, ডেফিনেটলি এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। এখন যদি আমরা এটাকে CH3 তৈরি করি, তাহলে এই কার্বন কিন্তু মেইনটেইন করেছে ভিন্ন ভিন্ন গ্রুপ, কিন্তু এই কার্বন মেইনটেইন করে নাই, এটাও জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। যদি আমরা এটাকে CH3 করি, এটা H ভিন্ন 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 ভিন্ন, ডেফিনেটলি এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। এই সকল বিষয় অবজেক্টিভে প্রায়ই আসে। ইউনিভার্সিটিতে যাও, মেডিকেল অ্যাডমিশন দিবে অথবা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, অবজেক্টিভে এই কোশ্চেনগুলো এসে থাকে। নিচের কোন যৌগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, নিচের কোন যৌগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে না। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন 2 নাম্বার চাক্রিক যৌগ। গতকালের ক্লাসে আমি বলেছিলাম চাক্রিক যৌগ কারা। এটা একটা চাক্রিক যৌগের নাম সাইক্লোপ্রোপেন, এর নাম সাইক্লোপ্রোপেন। যেহেতু একটা দুইটা তিনটা কার্বন এখানে আছে, লুকায়িত ভাবে হিডেন আছে হাইড্রোজেন। কয়টি হাইড্রোজেন? অর্থাৎ দুইটি, CH2 কার্বনের জন্য 4, 1 2 দুইটা হাইড্রোজেন 2 4, 1 2 দুইটা হাইড্রোজেন 4, অর্থাৎ এর নাম সাইক্লোপ্রোপেন। এটা যদি আরো একটু গাঠনিক সংকেত আকারে লিখো তাহলে এরকম লেখা যায় H H H H H H। তাহলে দেখো এই কার্বনে একই গ্রুপ যুক্ত রয়েছে, এই কার্বনে একই গ্রুপ যুক্ত রয়েছে, এই কার্বনেও একই গ্রুপ যুক্ত রয়েছে, ডেফিনেটলি এরা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। তাহলে সকল চাক্রিক যৌগ কিন্তু জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না।
কারণ জ্যামিতিক সমানতা প্রদর্শন করার শর্তই হলো এই গ্রুপগুলো ভিন্ন ভিন্ন থাকতে হবে। এখন যদি আমরা এটাকে CH3 এটাকে H এটাকে CH3 এটাকে H দেই, তাহলে দেখো এই কার্বনে ভিন্ন ভিন্ন, এই কার্বনে ভিন্ন ভিন্ন গ্রুপ যুক্ত রয়েছে, এই কার্বনে হয়তো একই রয়েছে, ওটা কোনো ফ্যাক্টর নয়, কারণ আমার দুইটা কার্বন মেনটেন করলেই চলবে। তাহলে এই CH3 এবং CH3 উপরের দিকে রয়েছে, H এবং H নিচের দিকে রয়েছে। তাহলে এই উপরে যদি একই জাতীয় গ্রুপ যুক্ত থাকে তাহলে কিন্তু হয়, বলো কি, সিস সমানতা। সিস সমানতা। এখন আমরা এটাকে ফিক্সড রাখবো, CH3H। এখন আমরা H কে উপরে তুলবো, CH3 কে নিচে নামাবো। তাহলে এই দুইটা রিলেশন কিন্তু কর্ণ বরাবর, কোণাকুণি বরাবর। তাহলে এটাকে বলবো আমরা, বলো কি, ট্রান্স সমানতা। তাহলে চাকরি যুগের মধ্যে কিন্তু আমরা সিস সমানতা এবং ট্রান্স সমানতা বুঝতে পারলাম, কখন সিস হবে কখন ট্রান্স হবে। অর্থাৎ জ্যামিতিক সমানতা দুই প্রকার, সিস সমানতা আর এটা হলো ট্রান্স সমানতা। এখন এইটা এবং এই যৌগের নাম কি, মনোযোগ দাও। গতকাল বলেছি এর নাম সাইক্লোপ্রোপেন। এই সাইক্লোপ্রোপেন থেকে কিন্তু এটার জন্ম হয়েছে। অর্থাৎ এখানে এটাকে যদি এইভাবে অ্যারেঞ্জমেন্ট করো, H H H H H H, অর্থাৎ এই Hটাকে আমরা CH3 তে সরিয়ে দিয়েছি, অর্থাৎ এখানে CH3 এনেছি, এখানেও আমরা Hটাকে CH3 তে সরিয়ে এখানে এনেছি। তাহলে মূল কাঠামো কিন্তু এটা, তিনটা কার্বন আছে, এখানেও তিনটা কার্বন আছে, সাইক্লোপ্রোপেন। তাহলে মূল অরিজিন এটাও কিন্তু জন্ম হয়েছে সেই সাইক্লোপ্রোপেন থেকে। সেই ক্ষেত্রে এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন। 1 নাম্বার কার্বনে দেখো একটি গ্রুপ আছে মিথাইল, 2 নাম্বারেও কিন্তু একটি গ্রুপ যুক্ত রয়েছে মিথাইল মূলক। তাহলে যেহেতু এটা সিস, তাহলে সিস 1,2 ডাই মিথাইল সাইক্লোপ্রোপেন, অর্থাৎ সিস 1,2 ডাই মিথাইল সাইক্লোপ্রোপেন। আর এটা হবে সেম, জাস্ট সিসের জায়গায় ট্রান্স লাগিয়ে দিবে, ট্রান্স 1,2 ডাই মিথাইল সাইক্লোপ্রোপেন। আমি আবার বলছি, দেখো এটা হলো মূল শিকল, বদ্ধ শিকল, এই সাইক্লোপ্রোপেন থেকে এটা এসেছে। সেই ক্ষেত্রে 1 নম্বরে একটি মিথাইল মূলক যুক্ত রয়েছে, 2 নম্বরে আরেকটি মিথাইল মূলক যুক্ত রয়েছে। তাহলে সিস 1,2 দুইটা মিথাইল, তাই ডাই মিথাইল সাইক্লোপ্রোপেন। আর এটা হলো ট্রান্স 1,2 ডাই মিথাইল সাইক্লোপ্রোপেন। আশা করি স্টেরিক সমানতার একটি পার্ট, জ্যামিতিক সমানতা, তোমরা সবাই বুঝতে পেরেছো।